খুলনার খানজাহান আলী থানার যে ভৈরব নদীর তীরে অজ্ঞাতনামা এক ব্যক্তির কিন্তু মরদেহ পাওয়া গেছে বস্তাবন্দি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি খুলনার খানজাহান আলী থানার যে ভৈরব নদী বালুরঘাট, গিরাতলা বালুরঘাট, সেখানে ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে নৌ পুলিশ অবশ্য উপস্থিত হয়েছে। উৎসব জনতা এই যে বস্তাবন্দি যে লাশ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমি বলেছি যে খুলনার যে খানজাহান আলী থানার ভৈরব নদী, খানজাহান আলী থানা সংলগ্ন যে গিলাতলা বালুরঘাট, এই বালুরঘাটে ঘটনাস্থলে নৌ পুলিশ এসে উপস্থিত হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা ধারণা করা হচ্ছে যে বিগত প্রায় এক সপ্তাহ আগে খুলনার খারিশপুরে কিন্তু এক যুবক, সে কিন্তু তার বান্ধবীর সাথে দেখা করতে এসেছিল এবং তারপর থেকে নিখোঁজ ছিল। এটি কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেরেছি। এমনটাও ধারণা করা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো আসলে এটা উঠালেই বোঝা যাবে যে আসলে কার এই মরদেহ। অনেক লোক কিন্তু ভিড় করেছে এই জায়গাটা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যারা নতুন করে সংযুক্ত হয়েছেন তাদেরকে বলি যে খুলনার খানজাহান আলী থানার গিলাতলা বালুরঘাট সংলগ্ন এলাকা, এখানে যে জেটি আছে, ঘাটের জেটির সাথে একটি মরদেহ পাওয়া গেছে। আমি আবারও বলি যে এক সপ্তাহ আগে এক যুবক, সে কিন্তু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তার। এটা উঠালেই বোঝা যাবে যে কি অবস্থা অথবা কার। আপনাদেরকে দেখাই, এই নদীতে এই যে বস্তা দেখছেন, বস্তাবন্দি মরদেহটি পড়ে আছে খুলনার খানজাহান আলী থানার ভৈরব নদীর গিলাতলা গাপ্পারপুর যে বালিরঘাট, এই জেটির সাথেই পড়ে আছে। এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে নৌ পুলিশ, খানজাহান আলী থানা পুলিশ, তারা কিন্তু উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত লাশটি কিন্তু যতটুকু পুলিশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এরপর ওঠালে শনাক্ত করা যায় কি না বা কি পরনে আছে সেটা আমরা কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে বলতে পারছি না। তবে যতটুকু দেখা যাচ্ছে যে বস্তাবন্দি আছে এবং ধারণা করা হচ্ছে যে পুরুষ হবে। আপনি এভাবে ধরে রাখেন, আর কথা বলবো। খুলনার খানজাহান আলী থানাধীন বালুরঘাটে এক বস্তাবন্দি অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে। এটা এমপি তালহা 2 নামে একটি জাহাজ, যেটা হচ্ছে আপনার সার বোঝাই ছিল, সেইটার পাশে যে সিঁড়িটা আছে ওই সিঁড়িতে এসে বেঁধেছিল। ঘটনাক্রমে হয়তো লাশটার পা বের হয়ে যাওয়ার কারণে স্থানীয় মানুষ হয়তো কেউ দেখেছে, দেখার পরে এটা স্থানীয়ভাবে মানুষের কানে প্রচার হয়েছে এবং এটা সরাসরি আপনার প্রশাসন অবহিত হয়েছে। হওয়ার পর থেকে ওখানে আস্তে আস্তে মানুষজন উচ্চজনতার ভিড় এসেছে এবং মানুষ এবং প্রশাসনের লাশ উদ্ধারের চেষ্টা করছে। দেখি ভাই একটু যাইতে দেন। যারা নতুন করে সংযুক্ত হয়েছেন তাদেরকে বলি যে খুলনার খানজাহান আলী থানার, আমি তো ভয় পাচ্ছি। খানজাহান আলী থানার গিলাতলা গাপ্পারপুর যে বালিরঘাট, সেই বালিরঘাটে কিন্তু একটি মরদেহ
পাওয়া গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নতুন করে যারা সংযুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসেছে। তো যারা নতুন করে সংযুক্ত হয়েছেন যে খালিশপুরে থেকে কিন্তু এক যুবক এক সপ্তাহ ধরে কিন্তু নিখোঁজ ছিল। আমরা যেমনটি ধারণা করা হচ্ছে, যদিও যে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না, এরকম ধারণা করা হচ্ছে। তো এটা ওঠানোর পর আসলে শনাক্ত করা যায় কিনা সেটা দেখা যাবে। এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। আর পরিচয় কি, যেহেতু লাস্টে এখনো ওঠানোই হয়নি, নৌ পুলিশ যেহেতু নদীর ভিতরের ঘটনা, নৌ পুলিশ বলতে পারবে, উঠাবে, তারপর সেটা শনাক্তের চেষ্টা চলবে। স্থানীয় এলাকাবাসী সহ উৎসাহ জনতার কিন্তু ব্যাপক ভিড়, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। ঘটনাস্থল খুলনার খানজাহান আলী থানার গিলাতলা গাপ্পারপুর, যে বালিরঘাট নামে পরিচিত সেই জায়গা। জি আসসালামু আলাইকুম কাকা, আসতেছি কাকা, শুরু করেন। আইসি জি কাকা, আইসিস। এই বালিরঘাটের যে জেডিতে কিন্তু লাশটি বেঁধে আছে এবং এখন পর্যন্ত দুইটি পাও ভাসানো। এটা কি লুঙ্গি নাকি শার্ট না? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ চলে আসি, রওনা দিচ্ছে। ওই লাশটা তো আমি একটু লাইভে রয়েছি, চলে আসতেছি। জি, যারা নতুন করে সংযুক্ত হয়েছেন আবারও বলি, খুলনার খানজাহান আলী থানার গিলাতলা গাপ্পারপুরে এখানে বস্তাবন্দি একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। নৌ পুলিশ সহ খানজাহান থানা পুলিশ ঘটনাস্থলে আছে। তারা সেটি উঠানোর পর প্রাথমিকভাবে শনাক্ত করা যায় কিনা চেষ্টা করবে। তো যারা লাইভে সংযুক্ত ছিলেন তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরিচয় পাওয়া গেলে আমরা নতুন করে আবার আপনাদের সাথে সংযুক্ত হব।